ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ হচ্ছে অম্বুবাসীর সর্বশেষ দিন। আজকের দিনে আপনি কিছু করতে পারুন কিংবা না পারুন, তবে এই স্থানে অবশ্যই আপনি একটি প্রদীপ প্রজ্বলিত করে রেখে দিন। এতে পরিবারের অশুভ দূরীভূত হবে এবং জীবনে সমৃদ্ধি আসবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। যাদের জীবনে বেশি বেশি বিপদ আপদ হয়, তবে আপনারা এই অম্বুবাসীর সর্বশেষ দিনে প্রত্যেকেই এই কার্যটি করুন। এতে জীবনের অশুভ দূরীভূত হবে এবং জীবনের সমৃদ্ধি আসবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করা হবে। বেশি বেশি বিপদ আপদ হয় আপনার জীবনে, তবে আপনারা এই অম্বুবাসীর সর্বশেষ দিনে প্রত্যেকেই এই কার্যটি অবশ্যই করুন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন, সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আপনাকে সুস্বাগত। আমরা সর্বদাই চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন সকলে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে একসঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জেনে নিই। আশা করছি আপনি এই ভিডিও থেকে নিশ্চয়ই উপকৃত ও সমৃদ্ধ হবেন। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগের সহিত শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা কামাখ্যা দেবীর জয়, জয় মা কালী অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যদি আপনি আপনার গুরুদেবের নামটি লিখে জানান, তাহলে আপনার সাথে সাথে আমারও আরেকবার গুরুদেবকে স্মরণ করা হবে। তাহলে অবশ্যই আপনারা লিখে জানাবেন। লিখে জানাতে একদমই ভুলবেন না। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। তবে ভিডিওটি একদমই স্কিপ নয়, সম্পূর্ণই শ্রবণ করুন। অসম্পূর্ণ শ্রবণ করতে নেই। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। অম্বুবাসী তিথি মূলত মা কামাখ্যা, দেবী সতী বা দেবী কালিকাকে কেন্দ্র করেই। শাক্তমতীয় একটা বিশেষ উৎসব হচ্ছে এই অম্বুবাসী। মূলত এই অম্বুবাসী কেন পালিত হয়, কেন এত বিখ্যাত সেই কামরূপ কামাখ্যার মন্দির? অম্বুবাসী মানে অম্বু অর্থ জল আর বাসী মানে বৃদ্ধি। তাহলে মোট কথা হচ্ছে অম্বুবাসী হচ্ছে জলের বৃদ্ধি। এই সময়ে জলের বৃদ্ধি হয়। এই সময়ে গ্রীষ্মের প্রখর তাপে পুষ্করণী শুষ্ক হয়ে যায়। নদী নালা মাঠঘাট শুকিয়ে খাখা করে নদী পর্যন্ত শুকিয়ে যায়। এরপরে আসে মূলত বর্ষাকাল, মানে আষাঢ় মাস। আর সেই বর্ষাকালের প্রথম দিকেই পালিত হয় এই অম্বুবাসী তিথি। এবং এই অম্বুবাসীর সময় মনে করা হয় মায়েরা যেমন ঋতুমতী হয়, ঠিক তেমনি বিশেষ করে এই অম্বুবাসীর সময়টাই বসুমাতা, ধরিত্রী মাতা, তিনিও ঋতুমতী হন, এমনটাই জ্ঞান করা হয়ে থাকে। এই সময় কিছু কার্য আমাদের ভুলেও কিন্তু করতে নেই। যেমনটা মেয়েরা বা মায়েরা ঋতুমতী হলে কিছু নিয়ম অবশ্যই তারা পালন করে চলে। কিছু কার্য আছে যা কখনোই করা উচিত নয়। শুভ কাজ তা ঠিক আছে, কিন্তু এমন অবস্থায় করা উচিত নয়। তেমনি বসুমাতা তথা ধরিত্রী দেবীও যখন ঋতুমতী হয়, তখন ভক্তেরা বিশেষ কিছু নিয়মকানুন তারা পালন করে থাকে। এই বসুমাতার কৃপায় সমস্ত জগৎ বেঁচে আছে। গাভীকে দহন করলে যেমন সারাতিসার দুগ্ধ বেরিয়ে আসে, ঠিক তেমনি এই বসুমাতার উপরে বৃক্ষ রোপণ করার ফলে সেই বৃক্ষের যে সুমিষ্ট রস, তারপরে এই যে শস্যদানা পরিপুষ্ট হয়, এগুলো মূলত সেই বসুমাতার কারণেই হয়। বসু মায়ের শরীরের অংশ,
তাই শাস্ত্রে 7 প্রকার মায়ের কথা উল্লেখিত আছে। বিশেষ করে নিজের মাতাকে বলা হয় আত্মমাতা, গাভী মাতা, ধরিত্রী মাতা তথা বসু মাতা। তেমনি বলা হয়েছে এই যে জগৎ জননী, প্রকৃতি, সবটা মিলিয়ে হচ্ছে 7 প্রকার মা আমাদের সনাতন শাস্ত্রে উল্লেখিত আছে। গুরু পত্নী তথা গুরুদেবের স্ত্রী, সাধু সন্ন্যাসী বা ব্রাহ্মণদের স্ত্রী, তারাও কিন্তু এক প্রকার মা। তো যাই হোক, শাস্ত্রে 7 প্রকার মায়ের কথা কিন্তু উল্লেখিত আছে। তো বিশেষ করে আপনাদেরকে আরেকটি কার্য করার কথা বলবো, আর তা হচ্ছে শুধুমাত্র অম্বুবাসীই নয়, আপনারা প্রতিদিন যদি এই কার্যটি করতে পারেন তাহলে নিজের জীবনের অশুভ দারিদ্রতা দূরীভূত করতে পারবেন, নিজের জীবনকে আপনারা উন্নত করতে পারবেন, জীবনের সৌভাগ্য বৃদ্ধি হবে, জীবনে কখনো অশুভ কোনো কিছু আসবে না, আপনার বাড়িতে কখনোই নেগেটিভ ঊর্জা বসবাস করবে না। আর তা হচ্ছে আপনারা প্রতিদিন সকালবেলা ভূমিতে পা দেওয়ার আগে বসুমাতাকে প্রণাম করে নেবেন। তবে আপনারা বসুমাতাকে প্রণাম করার আগে নিজের হাতের তালু বা কর দর্শন করবেন। এই করের মধ্যে গোবিন্দ, সরস্বতী দেবী, মা লক্ষ্মী অবস্থান করেন। তাই অবশ্যই কর দর্শনে সৌভাগ্য মিলে, অশুভ রেখা পর্যন্ত কেটে যায়। তারপরে আপনারা অবশ্যই গুরুদেবকে স্মরণ করবেন, মা বসুমাতাকে স্মরণ করে একটা প্রণাম নিবেদন করে তারপরে ইষ্টমন্ত্র জপ করে গোবিন্দকে স্মরণ করে আপনি আপনার দিনের কার্য শুরু করবেন। তাহলে নিশ্চিত আপনার জীবনে মঙ্গল আসবে। এই অম্বুবাসীর 3 দিনও আপনারা এই কার্যটি করবেন। আপনারা অবশ্যই প্রতিদিন এই কার্যটি করতে পারলে খুবই উপকৃত হবেন আপনারা। কর দর্শন করারও একটা মন্ত্র আছে। করাগ্রে বসত লক্ষ্মী, কর মধ্যে দেবী সরস্বতী, কর মূল হেতু গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রটি বলে আপনারা কর দর্শন করবেন, অর্থাৎ 2 হাতের তালু দর্শন করবেন। ধরিত্রী দেবী ঋতুমতী হবার পরে বৃক্ষ আদি রোপণ করার জন্য কিন্তু উপযুক্ত সময় সবচেয়ে এটা। আর এই সময়ে বৃক্ষ আদি সবুজ সুফলা হয়ে ওঠে, যেন মনে হয় প্রাণ ফিরে পেয়েছে তারা। আর কৃষকেরা পর্যন্ত অম্বুবাসীর তিথি চলাকালীন তারা পর্যন্ত কৃষি কাজ বন্ধ করে দেয়। এই সময় মাটি খনন করে না তারা, অর্থাৎ ভূমিকর্ষণ নিষিদ্ধ রয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে এই দিনে অনেকেই কিন্তু বিশেষ করে অম্বুবাসী চলাকালীন ঠাকুর পূজা বন্ধ করে দেয়, ইষ্ট দেবতার পূজা বন্ধ করে দেয়। কিন্তু মনে রাখবেন এই সময়টা আসলেই কিন্তু কামরূপ কামাখ্যা, বিশেষ করে মা কালীকে কেন্দ্র করে ভক্তরা বেশি বেশি এই অম্বুবাসী তিথি পালন করে থাকে। এবং মায়ের সেই পবিত্রতম অঙ্গ জনিদেশ পড়েছিল কিন্তু সেই কামরূপ কামাখ্যা মন্দিরে। হাজার হাজার দর্শনার্থী ভক্তবৃন্দরা সেই কামরূপ কামাখ্যা মন্দিরে তারা যায়, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে সেখানে মা কালীর দর্শন দেওয়া হয় না। অর্থাৎ সেখানে যে মা কামাখ্যা বিরাজমান, দেবী সতীর সেই যোনি অংশ পড়েছিল সেখানে, অর্থাৎ কামরূপ কামাখ্যায়। এখানে কোনো কিন্তু মূর্তি নেই, শুধুমাত্র একটি পাথরের শিলাখণ্ড এখানে রয়েছে। আর তারই কিন্তু দর্শন পাবার জন্য হাজার হাজার ভক্তগণ সেখানে মিলিত হন। আর দেবী সতী এখানেই কামরূপ কামাখ্যা দেবী হয়েছেন, অর্থাৎ কামাখ্যা দেবী হয়েছেন। একে মা কালীও বলা হয়। ভক্তরা মা কালীকে বিশেষ করে এই সময়ে লাল বস্ত্র, লাল কাপড়ে আচ্ছাদিত করে বিশেষভাবে গর্ভমন্দিরে বসে পূজা অর্চনা তারা কিন্তু এই সময়টা বাদ দিয়ে থাকেন। মূলত এই কামাখ্যা মন্দির, হ্যাঁ, এই কামাখ্যা মন্দিরে দেবী সতীর যোনিদেশ সেখানেই পড়েছিল। কেনই বা এই অম্বুবাসীর তিথি এই কামাখ্যা মন্দিরে পালন হয়ে থাকে? কেননা যখন দেবী সতী তিনি সেই দক্ষের যজ্ঞে নিজের দেহকে আত্মা আহুতি করেছিল, অর্থাৎ আহুতি দিয়েছিল সেই যজ্ঞের অগ্নিতে, দেহকে আহুতি দিয়েছিল দেবী সতী। তখন শিব এসে সেই সতীর দেহকে তিনি কাঁধে তুলে নিয়ে উন্মাদভাবে ভয়ানক প্রলয়ের
নৃত্য শুরু করেছিল। তখন প্রভু শ্রীবিষ্ণু সেই শিবের প্রলয়ের নৃত্যকে সে থামানোর চেষ্টা করেছিল, কারণ প্রভু শিব যদি এমন প্রলয় সৃষ্টি করে তাহলে এই সৃষ্টির বিনাশ নিশ্চিত। তাই ভগবান শ্রীবিষ্ণু প্রভু শিবকে থামানোর জন্য তিনি কি করলেন, তিনি সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহকে মানে শরীরকে 51টি খণ্ডে বিভক্ত করলেন। টুকরো টুকরো সেই খণ্ড বিভিন্ন স্থানে পড়েছিল, 51টি স্থানে পড়েছিল। পৃথিবীর যে যে স্থানে দেবী সতীর এই 51টি টুকরো পড়েছিল সেখানে শক্তিপীঠ গড়ে ওঠে, অর্থাৎ সতীপীঠ গড়ে ওঠে, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পীঠস্থান হচ্ছে কিন্তু এই কামরূপ কামাখ্যা মন্দির। এবং সেখানে মা পার্বতী তার জন্ম হয়েছে সেই দক্ষের কন্যা হিসাবে। কিন্তু মা পার্বতীর জন্ম নিয়েই তিনি শিবকে স্বামী রূপে বরণ করতে চান। এটা কিন্তু যতবারই মা পার্বতী আসবেন ততবারই শিবের তপস্যা করবেন এবং শিবকে পেতে চাইবেন। তপস্যা শুরু করে দিয়েছে দেবী সতী। এটা মূলত দক্ষ রাজা কিন্তু পছন্দ করত না শিবের তপস্যা করা। তারপরে অনেক জোড়াজুড়িতে মেয়ে যেহেতু তার ইচ্ছায় বিবাহ দিল শিবের সাথে, মেয়ের ইচ্ছা হয়েছে অনেক জোড়াজুড়ির কারণে সেই দক্ষ রাজা কোনো মতে রাজি হলো শিবের সাথে বিবাহ দেবার জন্য। কিন্তু বিবাহ তো হলো বটে, মেয়ে আর এই জামাতাকে মেনে নিতে পারেনি কখনোই দক্ষ রাজা প্রভু শিবের সাথে বিবাহের কারণে। মনে রাখবেন, দেবাদিদেব শিব, তার কিন্তু কখনোই মৃত্যু নেই, এই জন্য তার আর এক নাম মৃত্যুঞ্জয়। আর দেবাদিদেব শিব, তার উপরে কিন্তু আর কোনো দেবদেবী নেই। দেবাদিদেব শিব সবার অগ্রে, সবার ঊর্ধ্বে তিনি। জগতে যারা মা পার্বতী এবং শিবের ভক্ত হয় এদের কোনো অনিষ্ট কেউ কিন্তু কখনোই করতে পারে না, এদের কোনো ক্ষতি কেউ করতে পারে না। এর উপরে কোনো পূজা নেই, এর উপরে কোনো সেবা নেই। ভগবান শ্রীবিষ্ণুর পূজা করলে যদিও ভগবানের পূজা করা, এর উপরে কোনো পূজা নেই। ভগবানের সেবা করার উপরে কোনো সেবা নেই, এটা কিন্তু সর্বোত্তম। কিন্তু ভগবানের কাছে কোনো কিছু চাইলে ভগবান কিন্তু সহজে তার ভক্তদের তা দেন না। ভগবান সহজে তার ভক্তদের মনস্কামনা পূরণ করেন না, এই জাগতিক সম্পদ সহজেই তিনি প্রদান করেন না। অনেকে আছেন যে ভগবানের কাছে চাই যে আমি ধনী হতে চাই, আমার বেশি বেশি অর্থ সম্পদ দাও, আমার এই মনস্কামনাটা পূর্ণ করো। এইরকম যদি কোনো মনস্কামনা থাকে সেক্ষেত্রে মায়ের কাছে প্রার্থনা করলে যে মন্ত্র, একটা বিশেষ মন্ত্র বলে দিচ্ছি একটু পরেই, আপনারা অবশ্যই সেই মন্ত্রটা প্রত্যেকে মিলে জপ করে দেখবেন, একটি প্রদীপ প্রজ্বলিত করে রেখে দিবেন। এর ফলে জীবনের অশুভ দূরীভূত হবে, আপনার জীবনে কোনো অনিষ্ট আসবে না মায়ের কৃপায়। আশা করি একটুকু হলেও আপনার জীবনে বিশেষ কৃপা লাভ হবে মায়ের, আপনার মনোবাসনা নিশ্চিত পূরণ হবে। এভাবে করে সেই মায়ের ভক্ত হলে, মা হচ্ছে মূলত কিন্তু করুণাময়, মায়ের কৃপায় ভক্তদের ইচ্ছা সহজেই তা পূর্ণ হয়ে থাকে। তো মা পার্বতী তিনি জোর করে শিবকে বিবাহ করেছেন, কিন্তু দক্ষ রাজা জামাই হিসেবে তাকে মেনে নিতে একদমই পারেননি। আর এদিকে কি হলো, অনেক দিন পরে দক্ষ রাজা তার বাড়িতে বিশাল করে যজ্ঞ করতেছিল। আর সেখানে ব্রহ্মা, ভগবান শ্রীবিষ্ণু অনেক মুনি ঋষি দেবদেবীদের নিমন্ত্রণ করেছে, কিন্তু সেখানে মা পার্বতী আর তার প্রভু অর্থাৎ শিবকে মানে তার জামাতাকে নিমন্ত্রণ করেনি। এদিকে পার্বতী যখন শুনতে পেরেছে যে বাবার বাড়িতে মহাযজ্ঞের আয়োজন চলছে, শিবকে বলল না, আমার স্বামীকে বলল না, আমাকে বলল না পিতা, পিতা একটু অভিমানী হয়েছে আমাদের প্রতি, কিন্তু নিমন্ত্রণ দেয়নি, তাতে কি হয়েছে, আমি নিজেই যাব পিতার গৃহে, পিতার গৃহে যাব, তাতে আবার নিমন্ত্রণের কি দরকার আছে। তাই শিবকে বলল পার্বতী যে চলো প্রভু, আমরা পিতার গৃহে যাই, বিরাট যজ্ঞের আয়োজন করেছেন পিতা। শিব তো যেতে নারাজ, সে বলল বিনা নিমন্ত্রণে কোথাও গেলে সতী সেখানে অপমানিত হতে হয়, সেখানে কোনো সম্মান থাকে না, আর এখানে অশুভ কিছু নিশ্চয় ঘটবে, কারণ তিনি আমাকে মেনে নেননি, তাই সতী আমাদের সেখানে যাবার কোনো
প্রয়োজন নেই, তুমি যেও না সতী সেখানে। কিন্তু সতী তো নাসরবান্দা, সতী যাবেই সেখানে। প্রভু শিব সতীর জোড়াজুড়িতে তখন সে যেতে বলল, কিন্তু সে গেল না, পেছনে নন্দীকে পাঠালো, যে নন্দী নিশ্চয়ই সেখানে কোনো কিছু অঘটন ঘটতে পারে, তুমি আমাকে খবর দিও। কিন্তু প্রভু শিব তো অন্তর্যামী, সে সবই জানতে পারে। তবুও নন্দীকে সে পাঠালো মা সতীর পেছনে পেছনে, যে সেখানে কি ঘটনা ঘটছে সেটা দেখার জন্য। পার্বতী দেবী সেখানে গিয়েছে, কিন্তু দক্ষ রাজা নিজের মেয়েকে দেখেও না দেখার ভান করে তার সাথে কথাই বলছে না। অনেক দিন পর দেখা হলো, মেয়ের সাথে একটুকু আলাপ করবে সেটাও করলো না, আদর যত্ন কিছুই করলো না, মেয়ের দিকে ফিরেই তাকালো না। এতে দেবী পার্বতীর অনেকটাই খারাপ লাগলো। তিনি ভিতরে প্রবেশ করলো, সেখানে দেখতে পেল যে ব্রহ্মা বিষ্ণু সকলেই উপস্থিত, কিন্তু মহাদেবের জন্য কোনো আসন নেই সেখানে। মহাদেব যদিও তার জামাতা, সেই জামাতার কথা বাদই দেওয়া হলো, তবে মহাদেব হচ্ছে দেবাদিদেব। এই সমস্ত জগতে ব্রহ্মা শ্রীবিষ্ণুর পরে যার স্থান, আর তিনি হচ্ছে মহাদেব। আর সেখানে মহাদেবেরই স্থান নেই। এই যে বিবাহ কার্য করানো হয়, যজ্ঞ করানো হয়, সেখানে মহাদেবকে কিন্তু আহ্বান করতে হয়। তাকে আহ্বান না করলে কিন্তু সেই যজ্ঞ সুসম্পূর্ণ হয় না। দ্বাদশ মহাজন রয়েছে, যার মধ্যে একজন হচ্ছে কিন্তু দেবাদিদেব মহাদেব। শুধু তাই নয়, এই যে আমরা বৈষ্ণব বলে থাকি, ভগবানের যে উপাসক, সেই বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে স্বয়ম্ভু শিব, যার উপরে শ্রেষ্ঠ কোনো বৈষ্ণব নেই। বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিব, আর সেখানে শিবেরই আসন নেই। মা পার্বতী রেগে গিয়ে দক্ষকে বলতে লাগলো যে এখানে আমার শিবের আসন কোথায়? আমার শিবের আসন রাখা উচিত ছিল, কেন তাকে এমন অপমান করা হয়েছে? এদিকে দক্ষ রাজা তিনি কোথায় তার ভুল স্বীকার করবে তা নয়, উল্টে শিবেরই নিন্দা করছে, তিরস্কার করছে পার্বতীর সামনে। আর শাস্ত্রে বলা আছে, বৈষ্ণব নিন্দা, গুরু নিন্দা, পতি নিন্দা বা স্বামী নিন্দা যিনি কর্ণে শ্রবণ করে, তার শত জন্মের পুণ্য থাকলেও তা ধ্বংস হয়ে যায়। তখন মা পার্বতী তার স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে, যে তোমার মেয়ে হয়ে আমি জন্মগ্রহণ করেই ভুল করেছি, এটাই আমার সবথেকে বড় অপরাধ হয়েছে, এটা বলে পার্বতী দেবী সেই যজ্ঞের আগুনে ঝাঁপ দিলেন, দেহ ত্যাগ করলো। এরপরে নন্দী গিয়ে খবর দিয়েছে প্রভু শিবকে। শিব এসে দক্ষের সেই যজ্ঞকে লণ্ডভণ্ড করে দিল, দক্ষের মাথা কেটে দিল এবং সেই সমস্ত যজ্ঞসভাকে তছনছ করে দিল। সেখানে সেই দক্ষের পরে তাকে বাঁচানোর জন্য তার মাথায় ছাগের মাথা লাগানো হয়েছিল। মূলত এরপরেই সেই সতীদেবীকে সেখান থেকে নিয়ে তার দেহকে কাঁধে নিয়ে শিব তাণ্ডব নৃত্য শুরু করেছিল। আর সেই তাণ্ডব নৃত্য থামছিলই না, যেন প্রলয়ের নৃত্য হচ্ছে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবী পর্যন্ত কম্পিত হচ্ছে। ভগবান শ্রীবিষ্ণু তখন শিবকে শান্ত করার জন্য মা পার্বতীর দেহকে সুদর্শন চক্র দ্বারা তিনি খণ্ডিত করল, 51 খণ্ডে বিভক্ত করেছিল। হ্যাঁ, সেই স্থানটি কামরূপ কামাখ্যায় পড়েছিল, এই যোনিদেশ অর্থাৎ পবিত্র অঙ্গটি। আর এই জন্যই কিন্তু কামরূপ কামাখ্যা বিখ্যাত। তাই এই কামরূপ কামাখ্যা মূলত তন্ত্র সাধনার জন্য বিশেষ শ্রেষ্ঠ বলা হয়েছে। রজস্বলা হওয়া মানে বসুমাতা এই মন্দিরে কিন্তু সেই উৎসবটি বিশেষ করে ভক্তরা পালন করে থাকে। তবে এই সময় আমাদের কিছু কাজ করা একদমই উচিত নয়, এটি করলে জীবনে অমঙ্গল আসবে। কিন্তু এই অম্বুবাসীর সময়ে মনে করা হয় ভূমিকর্ষণ করা একান্তই অনুচিত। রাত্রিকালে কখনোই আপনারা বিশেষ করে গাছপালা কাটবেন না, এটিকেও অশুভ বলা হয়েছে। চুল দাড়ি নখ আপনারা কাটবেন না, বিশেষ করে অম্বুবাসী চলমান। আপনারা ক্ষৌরকর্ম করবেন না, এগুলি অনুচিত কর্ম। প্রতি ঘরে ঝামেলা করে প্রতিদিন, তারপরে ঝগড়া ঝই ঝামেলা করে, মানে সে একদমই ভালো নয়। এভাবে হলে কেমন হবে? তবে সেক্ষেত্রে মনে রাখবেন, অনেক সময়
বিশেষ করে পরিবেশ অনুসারে যদি সে এরকম হয় মানে উপযুক্ত না হয়, তেমনটা বলা আছে যে সংসার সুখী হয় রমণীর গুণে। তো অবশ্যই যে সংসার সুখী হয় রমণীর গুণে, কিন্তু শুধুমাত্র রমণীর গুণ থাকলেই হবে না, গুণবতী পতিও থাকা লাগবে। যদি গুণবতী পতি না হয় তাহলেও কিন্তু সেই সংসার কখনোই সুখী হয় না। এই রকম যদি হয়, সেরকম পরিবেশ যদি না হয় তাহলে সেটা কিন্তু ভিন্ন বিষয়। তবে মূলত কখনো গুরু নিন্দা, বৈষ্ণব নিন্দা, স্বামী নিন্দা শ্রবণ করা উচিত নয়। আর যদি তোমার সামর্থ্য না থাকে তাহলে তুমি কানে আঙুলি দিয়ে বিষ্ণুর নাম জপ করতে করতে সেখান থেকে তুমি চলে আসবে, কিন্তু নিন্দা কখনো কর্ণে শ্রবণ করো না। দ্বিতীয়ত হচ্ছে, বিশেষ করে এই অম্বুবাচী চলমান মাঙ্গলিক কোনো কাজকর্ম যেমন বিবাহ, সংস্কার আদি, যেমন গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, সাধভক্ষণ, উপনয়ন, দেবগৃহ আরম্ভ, দীক্ষা, এগুলি আপনারা বিশেষ করে এই যে 10 বিধ সংস্কার, এগুলি আপনারা এই সময়ে বিশেষ করে আপনারা কিন্তু তা মেনেই চলবেন, এইগুলি করবেন না। যেমন গর্ভাধান সংস্কার, এগুলি এড়িয়েই চলবেন এই অম্বুবাচী চলাকালীন সময়ে, এগুলি করা কখনোই উচিত নয়। এই যে অম্বুবাচীর সময় এটিকে কিন্তু বিশেষ বলা হয়েছে, অশুভ এবং অমঙ্গল মনে করা হয়। এই যে গর্ভাধান সংস্কার আমরা বিশেষ করে এই অশুভ দিনে এটি করলে কিন্তু অসুরের জন্ম হবে, রাক্ষসের জন্ম হবে, সেই সন্তান দিয়ে কখনোই জগতের ভালো কিছু হবে না। পিতামাতাকে তো সম্মানই করবে না, এমনকি সে কুলাঙ্গার হবে, বংশের কখনো সে মুখ উজ্জ্বল করবে না, পাপে আড়ষ্ট থাকবে, তার দ্বারা জীবনের শুভ কিছু কোনোদিনই হবে না, আপনি কোনোদিনই শান্তি পাবেন না। তাই অবশ্যই এই দিনে আপনারা বিশেষ করে অমাবস্যা, পূর্ণিমা, অম্বুবাচী, একাদশী, এই সমস্ত দিনগুলোতে আপনারা এই যে গর্ভাধান সংস্কার এড়িয়েই চলবেন। আপনারা অন্যান্য শুভ তিথি দেখে তারপরে আপনারা গর্ভাধান সংস্কার করবেন। দেবী কবচ পাঠের বিশেষ মাহাত্ম্য হচ্ছে শারীরিক সুরক্ষা। দেবী কবচ পাঠ করলে শরীরের প্রতিটি অংশ সুরক্ষিত হয়, রোগ ব্যাধি, দুর্ঘটনা, আঘাত বা অপ্রীতিকর ঘটনার প্রভাব অনেকাংশেই হ্রাস পায়। যে ব্যক্তি প্রতিনিয়ত এই কবচ পাঠ করে তার দেহে এক অলৌকিক প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে বলে মানা হয়। নেতিবাচক শক্তি থেকে রক্ষা, জাদুটনা, ভূত প্রেত, অশুভ শক্তি, অশুভ আত্মা বা শত্রুর প্রভাব থেকে মুক্তির জন্য এই কবচ অত্যন্তই কার্যকর। এটি এক প্রকার শক্তিশালী রক্ষা কবচ বলা হয়েছে। দেবী কবচ পাঠ করলে শত্রুদের ষড়যন্ত্র তা ব্যর্থ হয়, আদালতের মামলা মোকদ্দমা পিছিয়ে ষড়যন্ত্র, কর্মস্থলে বিদ্বেষ ইত্যাদি কৌশলে তা কাটিয়ে যায়। তা আর কখনোই এই সমস্ত কার্য ভোগ করতে হয় না মায়ের কৃপায়। অনেক সময় হঠাৎ দুর্ঘটনা বা মৃত্যুর সম্ভাবনা হলেও, অকাল মৃত্যুর সম্ভাবনা থাকলেও দেবী দুর্গার কৃপায় তা এড়িয়ে যাওয়া যায়, দেবী দুর্গার কৃপায় তা অতিবাহিত হয়, অর্থাৎ কাটিয়ে যায়। আপনারা এই দেবী কবচ পাঠ করে তারপরে আপনারা কাজে যাবেন। এটি করলে আপনার সেই কাজ নিশ্চিতভাবে সফল হবে। আপনারা প্রত্যেকেই এই দেবী কবচ বিশেষ করে এই অম্বুবাচীর সর্বশেষ দিনে একটি বারের জন্য হলেও আপনারা পাঠ করতে পারেন। শুধু যে এই দিনে পাঠ করবেন তা কিন্তু নয়, আপনারা প্রতিদিনও এটি পাঠ করতে পারেন। এতে আপনারা উপকৃত হবেন। আপনারা কোথাও দূরে যাচ্ছেন যাত্রা করতে বা কোনো ভালো কাজ আপনারা শুরু করবেন, তার পূর্বে আপনারা সবাই এই দেবী কবচ অবশ্যই পাঠ করবেন। যেমন যারা বৈষ্ণব রয়েছে তারা বিষ্ণুর মন্ত্র, নৃসিংহ মন্ত্র জপ করবেন, এটিও উত্তম। এর উপরে কোনো মন্ত্র নেই, তবে মা কালীর প্রতি বা মা দুর্গার প্রতি যাদের ভক্তি রয়েছে আপনারা অবশ্যই ভক্তি ভরে এই দেবী কবচ পাঠ করতে পারেন। অনেকগুলো মন্ত্র নিয়ে একটা দেবী কবচ গঠিত হয়। আপনারা ভক্তি ভরে একটা প্রদীপ প্রজ্বলিত করে, অবশ্যই সেই প্রদীপটি ঘিয়ের প্রদীপ হলে সবচেয়ে ভালো হয়, সর্বোত্তম হয়। তিলের তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন, অথবা সরিষার তেল দিয়ে
প্রদীপ প্রজ্বলিত করে সেই প্রদীপটা ভালো করে আপনারা কিন্তু প্রজ্বলিতার আগে ধুয়ে নেবেন, অর্থাৎ জ্বালানোর আগে আপনারা ভালো করে ধুয়ে নেবেন। তারপরে সেই প্রদীপটা ভগবানের উদ্দেশ্যে অথবা মায়ের উদ্দেশ্যে আপনারা নিবেদন করবেন। যে কোনো প্রদীপ নিবেদন করতে হলে প্রথমে আপনি যদি মায়ের মূর্তি থাকে অথবা ভগবানের মূর্তি থাকে, আপনারা নিয়ম মেনে নিশ্চয়ই এই অম্বুবাসীর কটা দিন পালন করেছেন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেল তথা রায়কিশোরী দীপা এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কমেন্টে অবশ্যই জয় মা কামাখ্যা দেবীর জয় লিখতে ভুলবেন না। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গ নিয়ে। নতুন পুরাতন সকল দর্শককেই অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিও দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য।